मुझे जिंदगी बड़ी होनी चाहिए, लंबी नहीं। तुम्हें कैसे पता है कि तुम 40 तक जिंदा रहोगे? यही कि क्या फर्क है 70 साल और 6 महीने में। मौत एक पल है बाबू मुझे। उन चीजों के लिए वक्त निकालो जिनसे तुम्हें सचमुच खुशी मिलती है। जो दिन, जो घड़ी, जो खुशी, जो भी जिंदगी में मिले उसे बटोर लो। Seize the day, my friend. क्योंकि ना जाने कल ये दिन, ये घड़ी, ये खुशी फिर मिले ना मिले। पहले इस दिन को पूरी तरह जियो, फिर 40 के बारे में सोचना। जब तक जिंदा हूँ तब तक मरा नहीं, जब मर गया साला मैं ही नहीं। যাবো না, কোন দিকে তুই ওইটা ব্রিজ চলে গেল। আরে এটাতে গ্রিপটা ভালো। আমার সময় রাস্তাতে কি প্রবলেম, আমরা বুলডোজার ভাড়া করে নিয়ে এসে এই রাস্তা পরিষ্কার করা হচ্ছে। এই যে ওপর থেকে ধস নেমেছে আর আমাদের বস দাঁড়িয়ে আছে সামনে। এ গাড়ির দিকে চলে আসছে, এ নদীতে নেমে গেল রে। আচ্ছা ওকে, থ্যাংক ইউ স্যার। ये पूरा ये बंद हो गया, जब बाढ़ हो गया ना उससे ऊपर तक गया था पानी, वो ऊपर तक बाप रे, गया था ये पूरा ब्लॉक। हाँ हाँ, आप तो कितने पहले भी आए हैं ना? हाँ, ये सिलारी गांव का ही बासिंदा है। अरे ऐसा है क्या? पहले वो एनजेबी में रहता था, हाँ, अभी हम लोग कोलकाता चला गया है। यहाँ से भगा दिया। घोड़ाधांग ब्रिज बोलते हैं इसको। अच्छा, आया है पाकिया है। चाबर के पापा कोई। वेलकम टू आइका। ভাই ঠান্ডা কত টাকা? তখন কি বলেছি পাখি? তখন কি বলেছি? উ সাজি সিকিম আমরা চলে এসেছি। ভিউটা দেখি আমরা। উফ, একটা অসাধারণ ভিউ আমাদের আরিটার হোমস্টে থেকে। কলমচে যাব। গুড মর্নিং, সকালবেলা ব্রেকফাস্ট করে দিচ্ছি আমরা আরিটারে। একটু পরে আধ ঘন্টায় বেরিয়ে যাবো। আমরা এখন যাচ্ছি একটা ভিউ পয়েন্ট দেখতে, নামচিন ভিউ পয়েন্ট। নামচিন ভিউ পয়েন্ট। আমরা চলে এলাম আরিটার থেকে নামচিন ভিউ পয়েন্টে। নিচে দেখা যাচ্ছে যেটা, সেটা হচ্ছে আরিটার লেক। কি সুন্দর লাগছে ওপর থেকে একটা টপ ভিউ অ্যাঙ্গেলে। দেখে নিলাম, এবার যাবো মনস্ট্রি।
रोंगली मार्केट आ गए। यहाँ से होगा क्या परमिशन। এখানে আমরা রংলি মার্কেটে একটু খাওয়া দাওয়া করছি, ধোকলা আর মোমো আমাদের আসছে দাদার দোকানে। সুদীপদা কিছু খেতে পাইনি। Right process to capture. ওয়াটারফলসে এবার আমরা যাচ্ছি পদ্মাচির দিকে। কোথায় এসছে এটা? এই তো আরেকটা ব্লগার এসছে, আপনি চিনেন না নিশ্চয়ই। ওপরে মেঘ আর নিচে কালো। গুড মর্নিং। আমরা এখন ছাদে বসে সানরাইজ দেখলাম, সুন্দর একটা ভিউ পাহাড়ের পাচ্ছি। আজ যাত্রা শুরু, জুলুকের দিকে যাচ্ছি এবং জিগজ্যাগ পয়েন্ট। এই যে আমাদের গাড়ি এসে গেছে। কি সুন্দর লাগছে জুলুকটা। What a look! This was Juluk. পেছনে ঠিক আপনারা দেখুন, আপনি বলতে দেখুন যে ওই যে জুলুক শহরটা পুরো দেখা যাচ্ছে এবং এই জিগজ্যাগ রোড, এই জিগজ্যাগ রোড হয়ে আমরা উপরে উঠে এসেছি। আরে ফোনে মানে দাম স্টেবিলাইজ গরিব তোমরা। বরফ, পুরো এলাকাটা বরফে ঢেকে আছে। নাইস 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 সাম আইস, সাম না লট অফ আইস। বরফ পড়ছো? আরে আমাকে না, এমনি লাগছে। আমরা এসে গেছি, এবার বরফে উঠছে সুদীপদা। ওহো, ওপরে ওপর থেকে হাত নাড়া। ওই যে ওপরে আমাদের দুটো ছেলে আছে, হ্যাঁ ওই যে নাচছে। নাতাং ভ্যালি বরফে বরফ, একদিকে খাদ দেখা যাচ্ছে। এবার আমরা আপনাকে ভ্যালিটা দেখাচ্ছি। এই যে আমাদের পেছন দিকে খাদ, কেমন লাগছে পুরোটা বরফ। सामने ये है आपका जो ग्लास में ढालते हैं, उस टाइप का आइस नहीं, ये है ন্যাচারাল आइस। আমরা যাচ্ছি নাতাং ভ্যালি থেকে ছাড়িয়ে বাবা মন্দিরের দিকে, ওল্ড বাবা মন্দিরকে তারা। গাড়ি সামনে ঘুরতে দেंगे, এটা অল্পই বড়। उनके नशे में
ओ नाइस नाइस। কত তো বজায় রাখো। हम पहुंचने वाले हैं ओल्ड बाबा मंदिर। আমাদের ইন্ডিয়ান আর্মি স্যারেরা এখানে আমাদের ফুড অ্যান্ড ড্রিঙ্কস প্রোভাইড করাচ্ছেন। থ্যাংক ইউ স্যার। এখন আছি ওল্ড বাবা মন্দির। সরি সরি। নো প্রবলেম স্যার। আমরা এখন আছি ওল্ড বাবা মন্দির এবং এখানে আমাদের আর্মি অফিসাররা আমাদের এখানে ফুড এবং ড্রিঙ্কস প্রোভাইড করাচ্ছেন। বাংলায় তারা খাচ্ছে, যে যত টুরিস্ট এখানে আসছে এখানে আমাদের আর্মি অফিসাররা তারাই ফুড ইন্ডিয়ান আর্মির জন্য একটা বড় সেলিউট। জয় হিন্দ। এই পেছনে আমাদের বাবাজির আসল বাংকারটা, এবার আমরা ভেতরে যাব। আমরা বাবা মন্দিরের মেন বাংকারে এসে দেখে নিলাম। চুপ কর, কথা বলছি, কথা বলে চুপ কর, মানে কথাই বলবো না। অ্যাটিটিউড জানিস, অ্যাটিটিউড আমি আগের দিনকে বলেছি, অ্যাটিটিউড। চুপ করবি। हम लोग आ गए सिल्क रूट में। এটা এলিফ্যান্ট লেক में हम आ गए। লেক দেখতে এটা এলিফ্যান্টের মতো বলে, কি এলিফ্যান্ট লেকও বলে। শীতকালে পুরো ওটা জমে যায়। আর ওইখানে যেখানটা ওই সূর্য দেখা যাচ্ছে বা ওই রোদ পড়েছে ওখানটা কি হয়? মুখটা দেখা তোর একটু কি করতে জানিস না আগে এসেছি। এই গণেশ ওয়েট এই না আজি কাজ করিস না, বন্ধ কর। अभी हम लोग जा रहे हैं न्यू बाबा मंदिर। আমরা অলপাইন লেক ক্রস করে যাচ্ছি, পাশ দিয়ে অলপাইন লেক বেরিয়ে গেল। হ্যাঁ বুঝতে পেরেছি। ভিডিও দেখে দিতে পারি, ওটা উড়ে বরফ, প্রচুর বরফ। বলছিস না বরফ দেখবো? এটা টপ ভিউ। হাত একটু কাঁপছে, ঠান্ডা প্রচুর। পয়সা আমরা দিয়েছি, আমরা এই দেখবে। Oh my god. অনেক হাত দাগ,
একবার যে আকাশ লাগে ঝাকাস পদ্মা নদীর ইলিশ খাইয়া রুমখানা কি ঝকঝকে এই চুপ করো ভিডিওটা ছাড়া যাবে গাড়িটা খোলো তো কে বকবে পয়সা দিয়ে আসছি নেবে আমরা এই জায়গাটা এলাম একটা ভ্যালিতে ভ্যালি মানে বরফের ভ্যালি এলাম এখানটা কাঞ্চনজঙ্ঘা রেস দেখা যায় রেস কিন্তু আজকে দেখা যাচ্ছে না ডিউ টু সাম ব্যাড ওয়েদার অ্যান্ড ব্যাড ক্যান্ডিডেটস চলে এসো সত্যি মানে কিছুই জানে না কর ভালো করে কর ভাই করছি চুপ কর আমাদেরকে একটু নিবি হ্যাঁ না কোনো দরকার নেই दिल चाहता है दिल चाहता है दिल चाहता है कभी न बीते चमकी খাবি না তো আমাদের ভিডিওতে ভালো কথা কেউ বলতে পারে दिल चाहता है हम ना रहे कभी यारों के बिन दिन दिन भर সাদা চাদরে মোড়া পৃথিবীর এই রূপ কি বারে বারে গানটা কর বারে বারে আর আসা হবে না বারে বারে আর আশা হবে এমন মানব জনম এমন মানব জনম আর পাবে না বারে বারে আর আশা হবে না বারে বারে আর আশা হবে না এমন মানব জনম এমন মানব জনম আর পাবে না যে থেকে ব্রেকফাস্ট করে বেরোবো তার আগে সবাইকে জানাই বাঙালি শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা আপনি তো গরিব কোনোদিন লুচি খাননি তাড়াতাড়ি ওইখানে করছেন নাকি হয়ে গেছে ওর থেকে লুচি নিয়ে আবার নিজে একগাল খেয়ে নিয়ে আমি এক গেলে এখনো খাইনি ওইটা ছেড়ে বেরোলাম আজকে গন্তব্য ঋষিকোলা নয় ভায়া ঋষিকোলা সিলারিগড় আজমাচেনের হোটেল নিচে গাড়ি দাঁড়িয়ে আছে ব্রেকফাস্টের চাপাটি সুন্দর দেখতে প্রপার্টি আমরা ফ্রম বৈদ্যবাটি এই যে আমরা কালকে যে ঘুরে এলাম এই ব্যাপারে যদি কারোর কিছু বক্তব্য থাকে গতকাল আমরা প্রথম চেনে তো ছিলাম প্রথম চেন থেকে আমরা দিনের বেলা যে আমরা সারাদিন যে ঘুরলাম আমরা প্রথমে জুলুক গেলাম ভ্যালি দিয়ে উঠলাম কিছুটা ওঠার পর একটা ভিউ পয়েন্ট আছে সেই ভিউ পয়েন্টে আমরা দাঁড়ালাম থাম্বি ভিউ পয়েন্ট না থাম্বিটাতে তো তখন ভিউ পয়েন্টে দাঁড়ালাম জিগজ্যাগ ভিউ পয়েন্ট থেকে খুব সুন্দর জুলুক শহরটাকে দেখা যাচ্ছে তারপরে আমরা থাম্বি ভিউ পয়েন্টে উঠলাম থাম্বি ভিউ পয়েন্টে আমরা যখন উঠেছি তখন ওখানটা মেঘে পুরো তারপরে আমরা ওখান থেকে যখন থাম্বি ভিউ পয়েন্ট থেকে আরেকটু উপরে উঠলাম তারপরেই শুরু হলো বরফের রাজত্ব বরফ ভিউ পয়েন্টে আমরা দাঁড়ালাম দাঁড়িয়ে সেখানে আমরা বরফ নিয়ে খেলা করলাম ছবি তুললাম হ্যাঁ ভিডিও তুললাম ছোড়াছুড়ি হলো বরফ ছোড়াছুড়ি ওল্ড বাবা মন্দিরে গিয়ে তো আমরা পুরো মুগ্ধ হয়ে গেলাম যাই হোক আমরা প্রথমে ওল্ড বাবা মন্দিরে গেলাম ওল্ড বাবা মন্দিরে গিয়ে বাংকার দেখলাম বাবা হরভজন সিংয়ের এবং ওখান থেকেও মানে আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য মানে একদম চোখ ফেরানো যায় না বাবা মন্দিরে আমরা ঢুকিনি তার আগে এলিফ্যান্টা লেক হ্যাঁ তার আগে এলিফ্যান্টা লেক বা দেখতে বললে আমরা ডাইরেক্ট চলে গেলাম ছাঙ্গু চলে গেলাম হ্যাঁ ডাইরেক্ট আমরা ছাঙ্গু গেলাম নাথুলা যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু নাথুলা আমরা কালকে বন্ধ ছিল বলে যেতে পারিনি হ্যাঁ রাস্তাটা দেখে আমরা ছাঙ্গুর উদ্দেশ্যে বেরিয়ে গেলাম আমরা ছাঙ্গু গেলাম ছাঙ্গুতে তো একদম তো আমরা খুব সুন্দর স্নোফল পেয়েছি এবং
এবং প্রচুর বড়, চারিদিকটা পুরো ঢেকে আবার রয়েছে। আরেকটু এগিয়ে এসে খুব খিদে পেয়েছিল, আমরা আবার থামি ভিউ পয়েন্টে, না থামি না, জুলুক ভিউ পয়েন্টে, জিগজ্যাগ ভিউ পয়েন্ট কাছে এসে আমরা মোমো আর ম্যাগি ওয়াই স্যুপ খেয়েছিলাম, দারুণ করেছিল, তার সঙ্গে কফি। সামনে আবার চেকপোস্টে চলে এসেছি আমরা, এই চেকপোস্টেই আমরা পারমিশন দেখিয়ে আমরা বেরিয়েছিলাম গত পরশু, তাই তো? এরা সব কেনাকাটা করছে বাড়ির জন্য। সমুদ্র মন্থন করে বেসিক্যালি শিপ মনে করি গরলটা বেরিয়েছিল, সেই গরলটা ज्यादा पिया होगा ना। हाँ, डोंट ड्रिंक एंड ड्राइव। ड्रिंक आफ्टर ड्राइव। আমাদের গাড়ি ওইখানে রাখা আছে, আমরা যাচ্ছি এখন ঋষিখোলা নদী। এই গিম্বেলটা আমরা আনতে ভুলে গেছিলাম বলে পাপাই আমাদের মধ্যে সবচেয়ে স্ফূর্তিবাজ এবং এনার্জেটিক ছেলে, সেই জন্য ছুটে চলে গেল, গিয়ে নিয়ে চলে এলো। একবারও বলতে হলো না, শুধুমাত্র 3-4বার বলতে হয়েছে। বাবাই আমাদের মধ্যে ছিল উত্তেজনা, মানুষকে কথা ক্ষতি করে, ওর রাগ আমাদের ওপর রাগ দেখিয়ে চলে গেল। কী করলো গিয়ে, ও এখন গাড়িতে যাবে, গাড়িতে গিয়ে আলটিমেটলি বসে যাবে গরমের মধ্যে। আমরা এখানে আনন্দ করছি তো, ছিল কি এখানে বসা, ঝগড়া হলেও এখানে বসে ঝগড়া করা হয়েছে, চলে গিয়ে ঝগড়া হয়। হবে না দাও, আস্তে বাঁহাতে ধরো, বাঁহাতে ধরো, ওরকম হয় না। এলো করবে, আমরা এখন সিলাগুড়ির রাস্তা ঢুকছি, সিলারিগাঁওয়ের আমরা যাচ্ছি সিলারিগাঁও। রাস্তাটা একটু খারাপ আছে, দুপাশে ভালো, সিনিক বিউটি ভালো। গন্ডগোল হওয়ার জন্য, মানে রাস্তায় কাজ হওয়ার জন্য গাড়িগুলো দাঁড়িয়ে গেছে। আবার একটু 100 মিটার মতন আমাদের হেঁটে যেতে হচ্ছে, সামনেই মাউন্টেন ভিউ। আমরা পৌঁছে গেছি সিলারিগাঁও। খুবই ট্রাই করছি হেঁটে এগিয়ে যাওয়ার, কিন্তু পারছে না কোনোভাবে। মাউন্টেন ভিউর একটা খুব ভালো সিনটা বজায় রেখেছে। বাদামচিতেও ভালো সিন ছিল, এখানেও সেই পরিমাণ ভালো। তবে কি এখানে ফুলের যে বাহার, এটা ঘরে ঘরে দেখা দেয় এবং খুব সুন্দরভাবে সাজানো।
আমরা এক্সপ্লোর করতে বেরিয়েছি। এই গ্রিনারি দেখার জন্যই মানুষ ছুটে আসে পারে। এখানে গ্রিন ম্যান এসছে আর আমাদের এখানে মাইন্ড ব্লোয়িং উল্ট। আজকে আকাশে মেঘলা, তাই জন্য হয়তো আমরা কিছু দেখতে পাচ্ছি না, নাহলে এখান থেকে স্ট্রেট কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। দেখা যাক, বৃষ্টি আজকে আসবে মনে হচ্ছে, আকাশে মেঘ করেছে। যদি খুব বৃষ্টি হয় হয়তো সকালবেলায় আমরা কাঞ্চনজঙ্ঘা দর্শন করেই যেতে পারবো। এখানে একটা জিনিস লক্ষ্য করলাম আমরা, সাইকেল রয়েছে, সাইকেলে কোনো লক নেই, কারণ এখানে কেউ কারো জিনিস চুরি করে চলে যায় না। দরজায় কোনো তালা নেই, বেশির দরজাই নেই সেইভাবে। প্রত্যেকটা ঘরে দরজা তো দেওয়া আছে কিন্তু তালা দেওয়া নেই। এই ধরনের মানসিকতা যদি প্রত্যেকটা মানুষের মধ্যে থাকতো, প্রত্যেকটা জায়গায় থাকতো, হয়তো সমাজটা আরো সুন্দর হয়ে যেত। হ্যালো, আমরা বিকেলের হাঁটা পথ ছেড়ে আবার আমাদের হোটেলের রুমে গন্তব্যস্থলে ফিরে যাচ্ছি। পাহাড়ি পথে এরকম ধরনের গোলাপ দেখতে দেখতে যাওয়ার মজাই আলাদা। কত রং, কত রং ভরা আছে। আমাদের বৃষ্টি শুরু হয়েছে, এই যে অসাধারণ একটা ভয়ঙ্কর সুন্দর টাইপের বৃষ্টি হচ্ছে, এই সঙ্গে আস্তে আস্তে ঠান্ডাটা জাগিয়ে ধরছে। আর আমরা এই ব্যালকনিতে বসে বৃষ্টি দেখছি। সকালবেলায় একদম কাঞ্চনজঙ্ঘা, আলো রিফ্লেক্ট করছে আমাদের। দেখুন অপরূপ দৃশ্য। গুড মর্নিং ফ্রম শিলারিগাঁও। এখানে কাঞ্চনজঙ্ঘা, দারুণ লাগছে ভিউ। কালকে প্রচণ্ড বৃষ্টির পরে আজ সকালে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখে সত্যি বাকরুদ্ধ হয়ে গেছিলাম। খাটে বসে কাঞ্চনজঙ্ঘা দেখার যে মজা, সেটা অনস্বীকার্য। আজকে আমরা যাচ্ছি শিলিগুড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি। আমাদের ট্রেন আছে বন্দে ভারত। শুনছিলাম যে মেন হাইওয়ে তো বন্ধ আছে, আমাদেরকে হয়তো লাভা হয়ে ঘুরে যেতে হবে। তো 2-3 ঘন্টা মনে হয় আমাদের হাতে নিয়েই বেরোচ্ছি এক্সট্রা। তো এবং তার মধ্যে যদি আমরা টাইম পাই তাহলে লাভাতে আমরা লাভা মনেস্ট্রিটা দেখে নেবো, যদি রাস্তায় পড়ে। দেখা যাক ওই লাভা মনেস্ট্রি দেখতে পাই, তাহলে ওটা একটা অ্যাডেড আমাদের এক্সপিরিয়েন্স হবে, যেটা আমাদের প্ল্যানে ছিল না। আর এটাতে এক্সট্রা চার্জেসও আছে বেসিক্যালি, মানে লাগছে এক্সট্রা চার্জ। আমরা মোটামুটি বেরিয়েছিলাম যেগুলো দেখবার জন্য, স্নোফল আর আমার কাঞ্চনজঙ্ঘা সবই মোটামুটি চেক হয়ে গেছে, কভার হয়ে গেছে। বাকি রয়ে গেল নাথুলা পাসটা আমরা নেক্সট টাইম ট্রাই করব। তো লাস্ট আমরা এখান থেকে সি অফ করছি। এবার যতটুকু আছে গাড়িতে জার্নি দিয়ে তারপর আমরা এনজেপিতে পৌঁছে বন্দে ভারত ধরব। ওকে ওকে, টাটা। আসো, আমরা হোটেল মাউন্টেন ভিউ, এই যে এটা চেক আউট করছি হোটেল মাউন্টেন ভিউ থেকে। এবার ডেস্টিনেশন এনজেপি ভায়া লাভা। ওটাকে নিয়ে আয়। এই যে আমাদের সাথে একটা নতুন সাথী অ্যাড হয়েছে। চ টাটা। কোনটা?
দেখতে পাচ্ছেন বেসিক্যালি আমরা লাভা ভিউ পয়েন্টে এসেছি একটুখানি জিরিয়ে নেওয়ার জন্য। এই যে এখানে এই দেখতে পাচ্ছেন আই লাভ লাভা। বেসিক্যালি এটা তো এখন খুব প্রচলিত একটা স্টাইল, সব জায়গাতেই চলছে। এই দেখতে পাচ্ছেন লাভা, পুরো শহরটা এখান থেকে দেখা যায়। পাইন গাছের সারির মাঝখানে একটা ছোট্ট শহর। এই যে দেখছেন মানুষের ডানা গজায়, দেখেছেন তো? বেশি পেকে গেলে এই দেখুন এই ডানা গজিয়েছে, বুঝতে পারছেন তো আপনারা? পরে আমি একটা চাই আমি আরো খাবো আবার বলছি ম্যাগি খাবো, খাবো তো এটা খেলে তো আবার বলছি বাবা এটা কোথায় খাবো? তখন বললাম, জিজ্ঞেস করলাম, বললাম না খাবো না কিছু। আমাদের লাস্ট ডেস্টিনেশন ছিল একটা ছোট্ট ঝর্ণা টাইপের ছিল, চেল। তো এখানে অনেক আর্মির লোকেরাও এসে দাঁড়িয়েছে। আমরা আমাদের গাড়িতে উঠবো। अरे चल गोरी ले जाओ तो के मोर गाँव, पहाड़े किनारे मोर गाँव गोरी, हरी हरी चाय की बागान। माँ के सुनाबो, बाबा के बुझाबो, ले जाबो তোকে মোর গাঁও গাঁও গাঁও। আরে চল গোরি ले जाबো তোকে মোর আরে দাদা বলো ভিডিওটা করে বলছি যে কোনদিন চা বাগান দেখেনি অত্যধিক অ্যাবনর্মালিটি দেখানো শুরু করেছে। খান কুড়ি ছবি তোলার পরেও এরা হচ্ছে না। উনি আসলে বেসিক্যালি মহিলা, জন্মে গেছেন পুরুষ হয়ে, এটাই প্রবলেম। যাবে তো চলো, নাহলে কিন্তু ট্রেনে এখানেই থাকো তুমি। আসছি আমি ওকে নিয়ে খুশি হয়েছে, সেই জন্য আমাদের ট্রিপ দেবে। কোনো বক্তব্য রাখবে না, তার মানে ও রাজি হয়েছে এই বিষয়টায়। চলে গেলাম।